হ্যালো বন্ধুরা, বাংলা অ্যানিমে এক্সপ্লেনেশন চ্যানেলের আনডেড আনলক অ্যানিমের দ্বিতীয় এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। এপিসোড শুরু হয় আর ইজুমো তার সম্পর্কে আমাদেরকে জানায় যে কিভাবে তার আনলক অ্যাবিলিটির জন্য মানুষ মারা যায়। তাই সে ভেবেছিল যে তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, কিন্তু তার একটা আনডেড মানুষের সাথে দেখা হয়েছে যে তাকে একটি মজাদার মানুষ বলে মনে করে। প্রথমে সে তাকে ঘৃণা করত, কিন্তু তার সাথে একদিন কাটানোর পর সে আবারও জীবনটাকে অনুভব করতে পেরেছে। তাই সে মনে করছে তার হয়তো এই পৃথিবী ছেড়ে যাওয়ার এখনো উপযুক্ত সময় হয়নি, আর অন্তত সে এটাই ভেবেছিল। কিন্তু তখন আমরা দেখি আনডেড তাকে একটি দেয়ালের সাথে ধরে রেখেছে, আর ইজুমো তার মনের মধ্যেই ভাবছে কিভাবে সবকিছু এমন হয়ে গেল। আর তখনই এই আনডেড সাইকোপ্যাথ, অর্থাৎ যার নাম ইজুমো অ্যান্ডি রেখেছে, সে তাকে পূর্বের মতো আবারও বলে একটি কিস করার ফলে এত বড় আনলক এসেছে, আর যদি আমরা ওইটা করি তাহলে কত বড় আনলক আসবে। অ্যান্ডি অনেক এক্সাইটেড, আর সে বলে এটা কেমন অদ্ভুত যে একটা বিশাল বড় আনলক যেটা পৃথিবীর সব নিয়ম ভেঙে ফেলে, শুধুমাত্র একজনকে কতটা জায়গায় আর কতক্ষণ ধরে টাচ করা হয়েছে এটার পরে ভিত্তি করে। আর তারপর সে আবারও ইজুমোকে তার সাথে ওটা করতে বলে, কিন্তু ইজুমোর অ্যান্ডির সব কথা শুনে অনেক রাগ হচ্ছিল। সে তার দাঁত ঘষতে ঘষতে ভাবছিল অ্যান্ডি সবার চেয়ে খারাপ, আর সে তার সাথে এমন বিহেভ করছে যেন সে শুধুমাত্র তার নিজের জীবন নিয়ে নেওয়ার একটি হাতিয়ার মাত্র, যেটা ইজুমোর একদমই পছন্দ হচ্ছিল না। তখন ইজুমো অ্যান্ডির দিকে তাকিয়ে ভাবে তার এই সময় কি করা উচিত, আর যে করেই হোক তাকে এই সাইকোপ্যাথের কাছ থেকে পালাতে হবে। আর এটা ভাবতে ভাবতেই সে তার মনের মধ্যেই চেল্লায় যে সে চায় না তার প্রথমবার কখনোই এমন একটা খারাপ মানুষের সাথে হোক, আর তাকে এখনই এমন কোনো বুদ্ধি বার করতে হবে যেটা তাকে অ্যান্ডির থেকে বাঁচাতে পারবে। আর তখন সে আবারও ভাবে যে অ্যান্ডি শুধুমাত্র এটা নিয়ে ভাবছে যে কিভাবে সব থেকে বড় আনলক আনা যাবে আর সে মারা যাবে। তখনই ইজুমোর মাথায় একটা বুদ্ধি চলে আসে, আর সে অ্যান্ডিকে মিথ্যা জানায় যে তার আনলক আসার কারণ হলো তার কাউকে পছন্দ করা, অর্থাৎ সে যাকে যতটা পরিমাণ পছন্দ করবে তার উপরে তত বেশি আনলক আসবে। আর সে তার এই মিথ্যা কথাটা প্রমাণ করার জন্য বলে যে সে তার বাবা মা এবং অ্যান্ডিকে ছাড়াও তার দাদাকে কিস করেছিল, কিন্তু ওই সময় তার দাদা এমন একটা কাজ করেছিল যেটার ফলে সে ভয় পেয়ে গিয়েছিল। তাই ওই সময় তার দাদার উপরে তেমন বড় আনলক আসেনি, তবে শুধুমাত্র তার দাদা হাঁটার সময় তার পা মচকে ফেলেছিল। কিন্তু তার কিস খাওয়ার 3 বছর পর তার দাদা মারা গিয়েছিল, তবে তার দাদা এত দেরিতে মারা গিয়েছিল যে তার আনলকের সাথে এই ঘটনার আর কোনো সম্পর্ক ছিল না। ইজুমো তার এই কথার মাধ্যমে অ্যান্ডিকে এটা বোঝাতে চেয়েছে যে সে একজন ব্যক্তিকে যত বেশি পছন্দ করবে তার উপরে তত বড় আনলক আসবে, অর্থাৎ তার দাদা তাকে ভয় দেখিয়েছিল, তাই সে তার দাদাকে তার মা বাবার থেকে কম পছন্দ করত, আর সেজন্যই তার দাদার পরে তেমন কোনো বড় আনলক আসেনি। আর তখন সে অ্যান্ডিকে তার খারাপ কাজ করা থেকে বাধা দেওয়ার জন্য বলে যদি এখন তুমি আমাকে টাচ করো অথবা আমার সাথে কোনো কিছু আজে বাজে করার চেষ্টাও করো, তাহলে আমি তোমাকে এত বেশি ঘৃণা করব যে তোমার উপরে কোনোদিন কোনো বড় আনলকই আসবে না, আর তোমার একমাত্র মারা যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। তখন অ্যান্ডি ইজুমোকে বলে তুমি তো আমাকে কিছুই বলো না, কিন্তু তোমার এই কথা শোনার পর আমার কাছে কেবলমাত্র একটাই প্ল্যান আছে। ইজুমো অ্যান্ডির এই কথা বুঝতে পারে না। তখন অ্যান্ডি ইজুমোকে বলে বেসিক্যালি সে ইজুমোকে ততক্ষণ মরতে দিবে না যতক্ষণ না সেই কাজটা হচ্ছে। ইজুমো অ্যান্ডির কথা শুনে কনফিউজ হয়ে যায় আর জিজ্ঞাসা করে সে কোন কাজের কথা বলছে, কিন্তু অ্যান্ডি তার কোনো কথার উত্তর না দিয়ে ইজুমোকে তার সাথে যেতে বলে। তারপর আমাদেরকে বর্তমান ডেট দেখানো হয়, যেটা হচ্ছে আগস্ট মাসের 2 তারিখ। অ্যান্ডি তাকে তার অস্ত্র রাখার জায়গায় নিয়ে যায় যেখানে অনেক ধরনের বন্দুক ছিল। ইজুমো এগুলো দেখে অনেক অবাক হয়ে যায়। অ্যান্ডি ইজুমোকে জানায় যে সে সারা বিশ্বে এটার মতো আরো অনেক জায়গায় তার বেজ বানিয়েছে যেখানে সে অস্ত্র রাখে, যাতে যখনই পূর্বের এপিসোডে দেখানো মানুষদের সাথে তাদের ফাইট লাগবে তখনই এগুলো ব্যবহার করে তাদেরকে মারতে পারবে। ওই লোকগুলো আবার তাদেরকে মারতে আসবে এটা ভেবে ইজুমো ভয় পেয়ে যায়। কিছু সময় পার হয়ে যায়, তারপর আমরা দেখতে পারি অ্যান্ডি ইজুমোকে অনেক ভারী এবং মোটা লোহার আর্মার পরিয়ে দিয়েছে। সে বলে এই আর্মারটা বুলেট প্রুফ এবং এই আর্মারটা এতটা পরিমাণে শক্ত যেটাতে কোনো ছুরি বা তরবারির আঘাতও কাজ করবে না, এমনকি কোনো কেমিক্যাল গ্যাসও এই আর্মারের ভেতরে ঢুকতে পারবে না। ইজুমো অ্যান্ডিকে জিজ্ঞাসা করে এসব ভারী আর্মার পরার কারণ কি। অ্যান্ডি ইজুমোকে বলে এই আর্মার তাকে গতকালের মানুষের থেকে সেফ রাখবে। ইজুমো ওই লোকগুলো সম্পর্কে অ্যান্ডির কাছে জিজ্ঞাসা করে। অ্যান্ডি তাকে জানায় ওই লোকগুলো এমন একটি অর্গানাইজেশনের সাথে জড়িত যাদের তাদের মতোই বিভিন্ন ধরনের অ্যাবিলিটি রয়েছে, আর তাদের কাজ হলো অ্যান্ডি আর ইজুমোর মতো মানুষদেরকে নজরে রাখা, এবং অ্যান্ডি নিশ্চিত যে শীঘ্রই তাদের দ্বিতীয় গ্রুপ এসে তাদের উপরে আক্রমণ করবে। ইজুমো মনে করেছিল তারা হয়তো তাদের অ্যাবিলিটি দেখে ভয় পেয়েছে, কিন্তু অ্যান্ডি বলে যে তাদের ভয় পাওয়ার কোনো কারণই নেই, কেননা তারা যে অর্গানাইজেশনের হয়ে কাজ করে সেই অর্গানাইজেশনে তাদের দুজনের মতোই পাওয়ারফুল অ্যাবিলিটির মানুষ রয়েছে। তাদের অ্যাবিলিটিও এই পৃথিবীর নিয়মকে অস্বীকার করে, যাদের নাম দেওয়া হয়েছে নেগেটর। গতকাল তাদেরকে মারতে যে লোকগুলো এসেছিল তারা কেবলমাত্র দুর্বল ছিল, কিন্তু এরপরে অর্গানাইজেশনের যেসব সদস্যরা আসবে তারা
অনেক পাওয়ারফুল হবে আর তাদের দুজনের পক্ষে অর্গানাইজেশনের সবার সাথে মোকাবেলা করা অনেক কঠিন হয়ে যাবে। তাই অ্যান্ডি সিদ্ধান্ত নিয়েছে যে তাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। অ্যান্ডি জানায় যে 50 বছর আগে সেই নেগেটররা তাকে ধরেছিল এবং তাকে বেশ বাজেভাবে টর্চার করেছিল। পরের 10 বছর সে একটি ল্যাবে কাটিয়েছিল যেখানে তার শরীর নিয়মিত পরীক্ষা করা হতো। তখন অ্যান্ডি ইজুমোকে ভয় দেখানোর জন্য বলে যে তারা যদি তাকে ধরে ফেলে তাহলে তার উপরে তারা কত ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করবে, এমনকি তারা হয়তো তার আঙুল কেটেও এটা পরীক্ষা করবে যে তার শরীরের যে কোনো অংশ কাটার পরেও তার অ্যাবিলিটি কাজ করে কিনা এটা জানার জন্য। ইজুমো এটা শুনে অনেক ভয় পেয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে সেখান থেকে পালিয়ে যেতে রাজি হয়ে যায়। তারপর তারা তাদের ধরা পড়লে মারা যাবো মোটরসাইকেলে চড়ে পালাতে শুরু করে এবং অ্যান্ডি দেখায় যে পরিস্থিতি যাই হোক না কেন সে তার পাগলামি কোনোভাবেই বন্ধ করবে না। দুর্ভাগ্যবশত আমাদের হিরো হিরোইন কোনো নির্দিষ্ট গন্তব্যের পরিকল্পনা না করেই কেবল যেদিকে দুচোখ যায় সেদিকেই যেতে থাকে। ইজুমো মনে করে যে কোনো পরিকল্পনা ছাড়া তাদের ধরা পড়া শুধুমাত্র সময়ের ব্যাপার এবং সে অ্যান্ডির জন্য নিজেকে কেবলমাত্র বোঝা ভাবে। সে ভয় পায় যদি তারা ধরা পড়ে তবে তার কি হবে, কিন্তু অ্যান্ডি তাকে শান্ত করে বলে যে যতক্ষণ না সে তার প্রেমে মুগ্ধ হয়ে তাকে সবচেয়ে বড় আনলক দিবে ততক্ষণ সে তাকে কখনোই মরতে দিবে না। ইজুমো অ্যান্ডির কথায় লজ্জা পায় আর জিজ্ঞাসা করে যে সে তার প্রেমে পড়ার আশা এখনো ছাড়েনি, কিন্তু আমাদের আত্মবিশ্বাসী হিরো এটা গ্যারান্টি দেয় যে সে অবশ্যই তাকে ভালোবাসবে। আর তখনই ফোনের স্ক্রিন ভাঙার মতো আকাশ ভেঙে যায় এবং অ্যান্ডি ব্যাখ্যা করে যে তারা চলে এসেছে। যারা তাকে 50 বছর আগে ধরেছিল তারা এমনই একটি আকাশের গর্ত থেকে তার উপরে অ্যাটাক করেছিল যাদের অর্গানাইজেশনের নাম ইউনিয়ন। তখনই একটি বিশাল রোবট তাদের বাইকে একটা ভয়ঙ্কর ঘুষি মারে এবং ইজুমোর দূরে একটা ব্রিজের সাথে ধাক্কা লাগে। তারপর সে অ্যান্ডির দিকে দৌড়ানোর চেষ্টা করে, তবে সে তার জায়গা থেকে সামনের দিকে না গিয়ে পেছনে যাচ্ছিল। আর এমনটা হচ্ছিল কারণ সেখানে আরো একজন নেগেটর রয়েছে যে ইউনিয়নের হয়ে তাদেরকে মারতে এসেছে। আর তখন সে নেগেটর ছেলেটা ইজুমোকে জিজ্ঞাসা করে যে সে আন্ড্রেডকে পছন্দ করে কিনা। ইজুমো বুঝতে পারে যে ছেলেটি তাদের শত্রু এবং অবাক হয় যখন সে খেয়াল করে যে সে তার পা নাড়াতে পারছে না। রোবট ছেলেটিকে ইজুমোকে মেরে ফেলতে বলে কারণ তাদেরকে আদেশ দেওয়া হয়েছে যেন তারা আন্ড্রেডকে ধরে আনে আর আনলককে মেরে ফেলে, কিন্তু ছেলেটি জানায় সে ইজুমোর সাথে কিছু কথা বলতে চায়। আর তাদের এই কথা বলার সময়টা কাজে লাগিয়ে অ্যান্ডি একটি সারপ্রাইজ অ্যাটাক করার সুযোগ পায়, কিন্তু ইজুমো অবাক হয় যখন সে দেখে অ্যান্ডির শরীর অ্যাটাক করার আগে মাটিতে পড়ে যায়। ইজুমো বলে এই কাজটা হয়তো তাকে যে ছেলেটি ধরে রেখেছে সে তার অ্যাবিলিটি দিয়ে করছে, কিন্তু ছেলেটি বলে সে তার অ্যাবিলিটি দিয়ে এটি করেনি এবং অ্যান্ডি বুঝতে পারে যে তার দেহ কোনোভাবেই নড়ছে না, বিশেষ করে তার হাত, পা এবং মাজা। তখনই রোবটটি অ্যান্ডিকে একটি পাওয়ারফুল ঘুষি মারে, কিন্তু এর ফলে অ্যান্ডি কিছু বুঝতে পারে কারণ সে তার শরীর আবারও নাড়াতে পারছিল। ইজুমো অ্যান্ডিকে জানাতে চেষ্টা করে যে যেই ছেলেটি তাকে তার কাছে যেতে দিচ্ছে না সেই তার অ্যাবিলিটি ইউজ করে অ্যান্ডিকে নড়তে দিচ্ছে না, কিন্তু অ্যান্ডি তাকে বলে যে সে তার হাত নড়াচড়া করাতে পারছে আর শুধুমাত্র তার পা নড়ছে না, তাই তাদের দুজনের অ্যাবিলিটি আলাদা। আর তাকে ওই ছেলেটি নয় বরং এই রোবটটি তার অ্যাবিলিটি ব্যবহার করে নড়তে দিচ্ছে না। সে ব্যাখ্যা করে যে এই দুজনের অ্যাবিলিটি বাইরে থেকে দেখতে এক ধরনের হলেও তাদের অ্যাবিলিটির জায়গা এবং ক্ষমতাগুলো আলাদা। অ্যান্ডি তখন তাদের অ্যাবিলিটি ব্যাখ্যা করতে শুরু করে আর বলে সে ধারণা করছে রোবটটির অ্যাবিলিটি হলো মানুষকে প্যারালাইজ করা এবং নীল চুলের ছেলেটির অ্যাবিলিটি হলো মানুষের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা, কিন্তু অ্যান্ডি এটা বুঝতে পারছে না যে তারা তাদের অ্যাবিলিটি ইউজ করার জন্য মানুষের কোন জিনিসটা টার্গেট করছে। নীল চুলের ছেলেটি ইমপ্রেসড হয় যে অ্যান্ডি কত সহজে সবকিছু বুঝতে পেরেছে, তবে সে জানায় যে কেবল জানলেই সে জিততে পারবে এমনটা না। অ্যান্ডি রোবটের অ্যাবিলিটি কিভাবে কাজ করে সেটা পরীক্ষা করার জন্য রোবটের দিকে হাঁটতে থাকে আর তখনই রোবটটি অ্যান্ডির মুখে একটা ঘুষি মারে আর অ্যান্ডির মুখ ভেঙে যায়, কিন্তু তারপর অ্যান্ডি নিজেও রোবটটির মুখে একটা ঘুষি মারে, কিন্তু সেই ঘুষিতে রোবটের কোনো ক্ষতি না হলেও অ্যান্ডির হাতের আঙুল ভেঙে যায়। অ্যান্ডি দেখে যে সে যেটা ভেবেছিল সেটা একদমই ঠিক এবং সিদ্ধান্ত নেয় যে তাকে কেবল আঘাত সহ্য করতে হবে, তারপর নিজেকে রিজেনারেট করতে হবে এবং সে এটা ততক্ষণ করবে যতক্ষণ না সে রোবটকে ভাঙতে পারছে। রোবটটি তাকে নির্বোধ বলে এবং দুজনই একে অপরকে ঘুষাতে শুরু করে। নীল চুলের ছেলেটি অ্যান্ডিকে দেখে বলে যে অ্যান্ডি রোবটের ঘুষিগুলো অনেক ভালোভাবে সহ্য করছে, কেননা সে আনডেড হলেও এখনো ব্যথা অনুভব করতে পারে। ইজুমো হতাশ হয়ে ওই ছেলেটিকে জিজ্ঞাসা করে যে তাদেরকে চিরকালে কি এভাবে পালিয়ে বেড়াতে হবে। তখন নীল চুলের ছেলেটি জানায় যে গতকালের মিটিওরাইট তাদেরকে কোনো সাহায্য করেনি, বরং এটির ফলে তাদের ওয়ান্টেড লেভেল 10-এর মধ্যে 8 নম্বরে পৌঁছেছে এবং তার ওয়ান্টেড লেভেল এটার আগে 5 নম্বরে ছিল। আর এখন তারা যত নেগেটরসদের এড়ানোর চেষ্টা করুক না কেন তবুও কেউ না কেউ তাদেরকে সবসময় মারার চেষ্টা করবে। ইজুমো ছেলেটিকে জিজ্ঞাসা করে যদি তারা দুজনেও তাদের মতোই নেগেটর হয় তাহলে তাদেরকে কেন কেউ মারার চেষ্টা করছে না। আর তখনই আমাদের অ্যান্ডি আর রোবটের ফাইট দেখানো হয়। রোবট একটা ঘুষি মেরে অ্যান্ডির মাথা তার শরীর
থেকে আলাদা করে ফেলে। অপরদিকে নীল চুলের ছেলেটি খুশি যে ইজুমোর তাদের গ্রুপের সম্পর্কে জানার আগ্রহ জেগেছে। আমরা অবশেষে জানতে পারি তার নাম শিন এবং রোবটটি ইজুমোকে তাদের অর্গানাইজেশন সম্পর্কে বলতে বারণ করে, কিন্তু শিন মনে করে যে ইজুমোর জানার অধিকার আছে এবং জানায় যে তাদের ইউনিয়নে 10 জন সদস্য রয়েছে। তারা ইউনিয়ন অর্থাৎ অ্যান্টি আনআইডেন্টিফাইড ফেনোমেনা কন্ট্রোল অর্গানাইজেশনের অংশ। এই অর্গানাইজেশনের সদস্যদের মধ্যে 10 জন নেগেটরের একটি বিশেষ টিম রয়েছে, আর যারা একবার এই গ্রুপের সদস্য হয়েছে তাদেরকে আর কোনো নেগেটররা মারতে চায় না। আর এই গ্রুপের লোকদেরকে কিছু মিশন পূরণ করতে হয়, তবে প্রথমে কিছু পরীক্ষা পাশ করতে হবে, তাহলেই এই ইউনিয়নের সদস্য হওয়া যাবে। ইজুমো এক্সাইটেড হয়ে যায় এটা ভেবে যে তারা সদস্য হলে নিরাপদ থাকতে পারবে, কিন্তু রোবট হুমকি দেয় এবং ব্যাখ্যা করে যে তাদের অর্গানাইজেশনের সব সিট এখন ব্লক আছে। যতক্ষণ পর্যন্ত কোনো সিট খালি না হয় ততক্ষণ পর্যন্ত ইউনিয়নে কাউকে সদস্য বানানো বা পরিবর্তন করা হবে না। আর যেসব নেগেটর এই ইউনিয়নের সদস্য না তাদেরকে অটোমেটিক্যালি ইউএমএ ভেবে নেওয়া হয়। যারা পৃথিবীকে তাদের অ্যাবিলিটি দিয়ে ধ্বংস করে দিতে পারে এমন মানুষদেরকে ইউএমএ বলা হয়। রোবট ইজুমোকে মারতেই যাবে, তখনই অ্যান্ডি তাকে বাঁচিয়ে নেয়। সে সবকিছু শুনেছে। সে সিদ্ধান্ত নিয়েছে যে শিকার হওয়া বাদ দিয়ে তারা শিকারের দলে যোগ দিবে। অ্যান্ডি অনেক এক্সাইটেড এবং ব্যাখ্যা করে যে তারা কেবল এই দুজনকে মেরে ফেললেই ইউনিয়নের সদস্য হতে পারবে। অ্যান্ডি বলে সে জানে না যে ইউনিয়নের সদস্য হলে তাদেরকে দিয়ে কি করানো হবে, কিন্তু অ্যান্ডি ইজুমোকে আবারও প্রতিশ্রুতি দেয় যে সে কখনোই তাকে মরতে দিবে না। শুধু তাই নয়, বরং সে যতক্ষণ তার সাথে থাকবে ততক্ষণ কেউ ইজুমোর গায়ে টাচও করতে পারবে না। অ্যান্ডির কথা শুনে ইজুমো বুঝতে পারে তাকে কি করতে হবে এবং সে গ্লাভস খুলে অ্যান্ডির বুকে স্পর্শ করে সেখান থেকে দৌড়িয়ে পালিয়ে যায়। রোবটটি শিনকে জিজ্ঞাসা করে তারা দুজন সরাসরি টাচ করেছে, তাহলে এখন কি হবে, কিন্তু শিন বলে যে মেয়েটি কেবলমাত্র আনডেডের শরীরের একটি ছোট্ট জায়গা টাচ করেছে, তাই তেমন কোনো বড় আনলক আসবে না। ইজুমো দূর থেকে অ্যান্ডিকে জানায় যে সে নিশ্চিত যে একটি বড় আনলক আসবে, কিন্তু ইজুমো এটি স্পষ্টভাবে বলে দেয় যে বড় আনলক আসছে বলে অ্যান্ডি যেন এমনটা না মনে করে যে সে তার প্রেমে পড়েছে। সে কেবলমাত্র তার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্যই এটি করেছে। রোবট শিনকে ইজুমোর পিছু নিতে বলে, কিন্তু শিন বলে তার এখন দৌড়াতে ইচ্ছে করছে না। ইজুমো অ্যান্ডিকে পরিষ্কার করে বলে দেয় যে সে কখনোই তাকে ভালোবাসবে না, তাই সে যেন তেমনটা করার চেষ্টাও না করে। আর তখনই ইজুমোর মাথার উপরে ব্রিজ ভেঙে একটা ট্রাক চলে আসে, যেটা দেখে অ্যান্ডি তাদের দুজনকে জানায় যে তাদেরকে ইউনিয়নের সিট ছেড়ে দিতে হবে, এবং ট্রাক তাদের উপরে এসে পড়ে আর আগুন লেগে ধ্বংস হয়ে যায়। তারা কোনো মতে পালাতে সক্ষম হয় এবং অ্যান্ডি তাদের একটি বিল্ডিং এর মধ্যে নিয়ে যায়। সে ব্যাখ্যা করে যে নেগেটররা তাদের অ্যাবিলিটি দিয়ে নিজের অ্যাবিলিটির নিয়ম বা অন্যের নিয়ম বদলাতে পারে। সেটাও বলে অপরিচিত কোনো নেগেটরদের সাথে ফাইট করার সময় যত তাড়াতাড়ি সম্ভব জানতে হবে নেগেটররা কোন নিয়মটি ফলো করে তাদের অ্যাবিলিটি ইউজ করছে। তখন আমরা দেখি অ্যান্ডিকে দেখে যতটা বোকা মনে হয় সে ততটা বোকা না, কারণ সে বুঝতে পেরেছে যে রোবটটির অ্যাবিলিটি তখনই কাজ করে যখন সে কাউকে আক্রমণ করার জন্য দাঁড়ায়, আর যাকে আক্রমণ করা হবে তার সমস্ত শরীর তখনই প্যারালাইজ হয়ে যায়। অর্থাৎ রোবটের অ্যাবিলিটির নাম হয়তো আনঅ্যাভয়েডেবল, অর্থাৎ তার অ্যাটাক কখনোই ডজ করা যাবে না। কিন্তু অ্যান্ডি এখনো এটা বুঝতে পারেনি শিনের অ্যাবিলিটি কিভাবে কাজ করে, কারণ সে কোনো প্রকার মুভমেন্ট না করেই ইজুমোকে কন্ট্রোল করেছিল। অ্যান্ডি লুকিয়ে থাকার সিদ্ধান্ত নেয় তাদের অ্যাবিলিটি কনফার্ম করার জন্য। তারপর অ্যান্ডি একটি নতুন অ্যাটাক করার প্রস্তুতি নেয়, যেটা সে এখনো পর্যন্ত ফাইটে ইউজ করেনি। কিন্তু তখনই সে লক্ষ্য করে দেখে তারা যে বিল্ডিং এ আছে সে বিল্ডিংটা সম্পূর্ণ ডাইনামাইটে ভরা, আর তখনই ডাইনামাইট গুলো ফেটে পুরো বিল্ডিংটা ভেঙে পড়ে যায়। ইজুমো অ্যান্ডি তলোয়ার দিয়ে দৌড়িয়ে আসে আর ভাবে যে সে এই বিস্ফোরণের জন্য দায়ী কিনা, এবং আমরা দেখি যে ইউনিয়নের দুজনই এখনো বেঁচে আছে। রোবট ইজুমোর উপরে রেগে যায় আর বলে যতক্ষণ না সে তার আনলক নিজে থেকে কন্ট্রোল করতে পারছে ততক্ষণ সেটা কোনো অ্যাবিলিটি নয়, বরং একটা বিপর্যয়। তবে রোবট সিদ্ধান্ত নেয় যে সে প্রথমে বিল্ডিং এর নিচে পড়ে থাকা অ্যান্ডিকে আগে মারবে। রোবট শিনকে জানায় যে তাদের মিশন প্রায় সম্পূর্ণ, কিন্তু অবাক হয় যখন সে বুঝতে পারে যে তার পেছনে যে রয়েছে সে শিন নয় বরং অ্যান্ডি। অ্যান্ডি রোবটকে তার হাত রেখে দিতে বলে, কারণ তার শরীর থেকে আলাদা হয়ে যাওয়া অংশ 30 সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে যায়। অ্যান্ডি তার পরবর্তী আক্রমণের প্রস্তুতি নেয় এবং তার নিজের আঙুল কামড়ে রোবটকে বিদায় জানায়, এবং তার আঙুল সরাসরি রোবটের ব্রেনের মধ্য দিয়ে চলে যায়। অ্যান্ডি ব্যাখ্যা করে যে সে আগেই বুঝে ফেলেছিল রোবটের অ্যাবিলিটি কিভাবে কাজ করে। রোবটটি শুধুমাত্র মানুষের পেশি কন্ট্রোল করে জায়গা থেকে নড়তে দিত না, কিন্তু সে তার অ্যাবিলিটি দিয়ে অ্যান্ডির রিজেনারেশন আটকাতে পারেনি। তাই অ্যান্ডি তার রিজেনারেশন অ্যাবিলিটি ইউজ করে তার আঙুল একটা বন্দুকের মতো ব্যবহার করেছে। তখনই শিন সেখানে চলে আসে আর অবাক হয়ে যায় যখন সে দেখে রোবট মারা গিয়েছে। অ্যান্ডি শিনকে বলে যে এবার তার মরার পালা, কিন্তু শিন বলে যে অ্যান্ডির
ইউনিয়নের সদস্য হওয়ার সিট ফাঁকা হয়ে গেছে, তাহলে এখন কেন সে তাকে মারবে? তখন অ্যান্ডি বলে যে সে শুধু ইজুমোর সিট কনফার্ম করেছে, কিন্তু তার নিজের জন্য একটা সিট প্রয়োজন। শিন ফাইটের জন্য প্রস্তুত হয় এবং অ্যান্ডি চিন্তা করে যে শিনের অ্যাবিলিটি কিভাবে কাজ করে। আর তখন সে একটা নর্মাল আনডেড এবং অমর মানুষের মতো সিদ্ধান্ত নেয় যে তাকে কেবল শিনের কাছে বারবার মারা গিয়ে সেটা বের করতে হবে। অ্যান্ডি আর শিনের ফাইট শুরু হয়, আর অ্যান্ডি লক্ষ্য করে যে শিনের রাইট লেগ একদমই খোলা অবস্থায় আছে, তাই সে শিনের রাইট লেগে অ্যাটাক করার কথা ভাবে, কিন্তু অবাক হয়ে যায় যখন সে বুঝতে পারে যে সে তার রাইট লেগ দিয়ে আক্রমণ না করে লেফট লেগ দিয়ে আক্রমণ করছে। ইজুমো তখন সেখানে চলে আসে আর দেখে যে তারা দুজন লড়াই করছে। শিন অ্যান্ডিকে দেখে মুগ্ধ হয়, কারণ সে কখনোই ভাবেনি কেউ তাকে টাচ করতে পারবে। শিন অ্যান্ডিকে বলে যে সে তাকে সবকিছু দিবে যদি সে প্রতিদিন তার সাথে এভাবে ফাইট করে, এবং ইজুমো শিনের এসব কথা শুনে ভাবে হয়তো তারা দুজন বন্ধু হয়ে গেছে। কিন্তু অ্যান্ডি জানায় যে শিন স্পষ্টভাবে তার সাথে মজা করছে এবং ইজুমোকে তার তলোয়ার ছুড়ে দিতে বলে। অ্যান্ডি ফাইট চালিয়ে যায় এবং বলে যে শিনের অ্যাবিলিটি কিভাবে কাজ করে সেটা সে জানে না, কিন্তু এতটুকু বুঝতে পেরেছে যে তার অ্যাবিলিটি সবকিছুর বিপরীতে কাজ করে। শিন তখন অ্যান্ডির ফাইটিং স্টাইল তার নিজের মতো করে সাজিয়ে ফেলে, অর্থাৎ অ্যান্ডি যেমনটা চাচ্ছে ঠিক তার বিপরীত হচ্ছে। যেমন সে রাইট সাইডে মারলে অটোমেটিক্যালি লেফট সাইডে চলে যাচ্ছে এবং উপরে মারলে নিচে চলে যাচ্ছে। এটি অত্যন্ত বিরক্তিকর, কিন্তু অ্যান্ডি বলে যে তার অ্যাবিলিটি কেবল এতটুকুই। ইজুমো অ্যান্ডির তলোয়ার ছুড়ে মারে এবং অ্যান্ডি সেটা তার নিজের ঘাড় দিয়ে ধরে এবং তলোয়ার তার ঘাড়ের মধ্যেই ঢুকে যায়। অ্যান্ডি তলোয়ার ধরে শিনকে মেরে ফেলার জন্য এগিয়ে যায়। দুর্ভাগ্যবশত সে কোনো কারণে থেমে যায়। শিন ব্যাখ্যা করে যে এটি কেবল একটি মুহূর্তের জন্য হলেও অ্যান্ডি তাকে মেরে ফেলতে হেজিটেট করেছে। শিন এটা ভেবে অবাক যে প্রায় 200 বছর বেঁচে থাকা সত্ত্বেও অ্যান্ডি এখনো মানুষের জীবন শেষ করতে হেজিটেট করছে, আর নয়তো সে চাচ্ছে যেন ইজুমো তাকে কাউকে খুন করতে না দেখে। শিন এখন আর ফাইট করতে চায় না, কিন্তু ইজুমো শিনকে টাচ করার জন্য লাফ দেয়, তবে সে সহজে তাকে এড়িয়ে যায়। শিন বলে তার অ্যাবিলিটি কিভাবে কাজ করে সেটা তো সে জানাতে পারবে না, কিন্তু বলে যে তারা যদি এখন পালানোর চেষ্টা করে তাহলে তারা পালাতে পারবে না, এবং তাকে টাচ করার চেষ্টা করলেও টাচ করতে পারবে না, কারণ তার অ্যাবিলিটি তাদের মানসিক অবস্থার উপরে কাজ করে, তাই এটা থেকে বাঁচার কোনো উপায় নেই। অ্যান্ডি ইজুমোকে দোষ দেয় যে কেন সে ঝাঁপিয়ে তার সামনে এসেছে, কিন্তু ইজুমো জানায় যে সে শুধু সাহায্য করতে চেয়েছে। শিন শেষবারের মতো জিজ্ঞাসা করে তাদের দুজনের মধ্যে কে তাদের দলে যোগ দিবে, এবং অ্যান্ডি কোনো হেজিটেশন ছাড়াই জানায় যে ইজুমো জয়েন করবে। ইজুমো অ্যান্ডিকে জিজ্ঞাসা করে যে সে কি করবে, তখন অ্যান্ডি জানায় যে তার উপর হয়তো বিভিন্ন ধরনের টেস্ট করা হবে, কিন্তু ইজুমো বলে এটার মানে তো তাকে টর্চার করা হবে, তাহলে কেন সে আবারও সেখানে স্বেচ্ছায় যেতে যাচ্ছে। অ্যান্ডি ব্যাখ্যা করে যে সে একদিনও সেখানে টিকতে পারবে না, কিন্তু সে কনফার্ম করে যে সে ইজুমোর মৃত্যুর আগেই পালিয়ে আসবে, এমনকি সেটা করতে যদি সে নিজেও মারা যায় তবুও আসবে, এমনকি যদি ইজুমো একটি কুজো বুড়িয়ে হয়ে যায় তবুও সে তার হৃদয় জিততে তার কাছে আসবে, যাতে সে এত বছর বেঁচে থাকার পরেও একটা নর্মাল মানুষের মতো মরতে পারে। অ্যান্ডি তাদের দুজনকে চলে যেতে বলে, কিন্তু ইজুমো তাদেরকে অপেক্ষা করতে বলে। সে শিনকে পেছনে ঘুরতে বলে, কিন্তু শিন জানায় যে সে পেছনে ঘুরতে পারবে না, কারণ তাহলে তার অ্যাবিলিটি আর কাজ করবে না। ইজুমো বলে তাকে পেছনে তাকাতেই হবে এবং সবাইকে চমকে দিয়ে বলে যে সে এখন অ্যান্ডির সাথে ওইটা করবে। অ্যান্ডি তাকে মনে করিয়ে দেয় যে তাকে প্রথমে প্রেমে পড়তে হবে, কিন্তু ইজুমো তাকে চুপ করতে বলে। ইজুমো জানায় তার এমন শরীরের জন্য সে কখনোই কাউকে ভালোবাসতে পারেনি। ইজুমো জানে না যে সে প্রেমে পড়েছে কিনা, কিন্তু সে জানে যে অ্যান্ডি এমন একজন যে তার জন্য ফাইট করতে প্রস্তুত, এমনকি সে তার জন্য টর্চার সহ্য করতেও প্রস্তুত, আর এই কারণে সে তার সাথে ওটা করতে রাজি হয়েছে। ইজুমো অ্যান্ডির উপর এতটাই কৃতজ্ঞ যে সে এটা বলে অনেক কষ্ট পায় যে সে অ্যান্ডির জন্য এতটুকু করা ছাড়া আর কিছুই করতে পারছে না। আর তখনই শিন হেসে ওঠে। তাদের সম্পর্ক তার কাছে হাস্যকর বলে মনে হয়, কারণ তাদের মাত্র একদিন আগে একে অপরের সাথে দেখা হয়েছে। শিন জানায় তারা এতটাই মজার মানুষ যে তাদের আলাদা করা তার একটি গুরুতর অপরাধ হবে। পরবর্তীতে শিন তাদেরকে জানায় যে তাদের অর্গানাইজেশনের আরেকজন সদস্য তাদেরকে মারতে আসবে, যদি তারা সেই সদস্যকে মেরে ফেলতে পারে তবে সে তাদের জন্য অর্গানাইজেশনে সুপারিশ করবে। শিন ব্যাখ্যা করে যে আজ থেকে 3 দিনের মধ্যে লেক বৈকাল নামের একটি জায়গায় তাদের অর্গানাইজেশনের একজন সদস্য ইউএমএ মেম্বারদের অনুসন্ধানে যাবে। যদি তারা সেখানে উপস্থিত সদস্যকে মেরে ফেলতে পারে তবে তারা অর্গানাইজেশনের সিট পেয়ে যাবে। শিন এটাও জানায় যে ওই ব্যক্তির গলায় একটি লাল টাই থাকবে এবং একটি চিহ্ন থাকবে। যাওয়ার আগে সে তাদেরকে সতর্ক করে দেয় যে সেখানে যাওয়ার পথে তাদের উপর বিভিন্ন নেগেটরসরা আক্রমণ করতে পারে। শিন এটা বলে চলে যায় যে সে আশা করছে তারা একসাথে ফিরে আসবে এবং তাদের সাথে আবারও তার রাউন্ড টেবিলে দেখা হবে। ইজুমো এটা ভেবে অবাক যে সে তাদের না মেরে চলে গেল, এবং অ্যান্ডি জানায় যে সে এটা করেছে ইজুমোর
অদ্ভুত আচরণের জন্য। অ্যান্ডি ইজুমোকে মনে করিয়ে দেয় যে সে তার সাথে ততদিন ওই কাজটা করবে না যতদিন না সে তাকে মন থেকে ভালোবাসবে, কেননা সে আনডেড হলেও একটা মানুষ আর তার নিজের আত্মমর্যাদা বোধ আছে, তাই সে কখনোই কারো অসহায়ত্বের সুযোগ নেবে না। সে তাকে আবারও এমন কিছু করতে নিষেধ করে এবং ইজুমো সম্মতি জানায়। তাদের পরবর্তী গন্তব্য রাশিয়ার লেক বৈকাল, কিন্তু ইজুমো জানায় যে তার পাসপোর্ট নেই। অ্যান্ডি বলে তাতে কিছু আসে যায় না, কারণ আমাদের মেন্টাল হিরো পাবলিক ট্রান্সপোর্টে বিশ্বাস করে না। আর তার পরিকল্পনা হলো যে তারা যত দ্রুত সম্ভব নিগাতা নামের একটা শহরে যাবে। তারপর তারা তার ইয়াটে করে ভিলাডিভোস্টক নামের শহরে যাবে এবং সেখান থেকে তারা রাশিয়ান পোর্টে গিয়ে তাদের জেট প্লেনে করে ইরকুটস্কো নামের শহরে যাবে। তারপর সেখানে গিয়ে তার পুরনো বন্ধুদের হায়ার করবে তাদেরকে ফাইটে সাহায্য করার জন্য। তারপর তারা লেকের কাছে ইউনিয়নের সেই সদস্যের জন্য অপেক্ষা করবে এবং তাকে মেরে ফেলবে। অ্যান্ডি রাশিয়ায় যাওয়ার কথা ভেবে অনেক বেশি এক্সাইটেড, কারণ সেখানে প্রচুর পরিমাণে ভডকা পাওয়া যায়, যেটা এক ধরনের মদ বলতে পারো। অ্যান্ডি ইজুমোর কাছে তার বয়স জিজ্ঞাসা করে আর ইজুমো বলে তার বয়স 18 বছর, যেটার মানে ইজুমো তার সাথে সেটা খেতে পারবে। এবং আমাদের সেন্সলেস হিরো আগে কোনো জামা প্যান্ট না পরেই এটা প্রতিজ্ঞা করে যে তাদের কাজ শেষ হলে তারা একসাথে এটি পান করবে। আর এর সাথে আমাদের এই এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা, অ্যানিমেটার দ্বিতীয় এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি এই অ্যানিমেটার পরবর্তী এপিসোডগুলো দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।